হর হর মহাদেব, জয় শিব শম্ভু। নমস্কার প্রিয় বন্ধুরা, আজ 28 জুলাই 2024 অর্থাৎ 12ই শ্রাবণ 1431 বঙ্গাব্দ রবিবার। আজকে দিনে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব এবং প্রত্যেকটি রাশির শুভ সময় শুভ সংখ্যা সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকে দিনে আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকে দিনে লটারি প্রাপ্তির শুভ যোগ রয়েছে, এই সকল বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরুতে একটি লাইক করে দেবেন এবং যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা দূর হয়ে যাবে এবং আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বন্ধুরা, ভিডিওতে চলে আসা যাক। ভিডিওর প্রথমেই আজকে দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করা যাক। আজকে দিনের তিথি হচ্ছে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি। আজকে দিনের যোগ হচ্ছে শুল যোগ। আজকে দিনের করণ হচ্ছে বালবকরণ এবং পরে শুরু হবে কৌলবকরণ। আজকে দিনে নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র। আজকে দিনের চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি, অর্থাৎ চন্দ্র গোচর করবে মেষ রাশিতে। আজকে দিনে সূর্যোদয় হবে ভোর 5:06:23 এবং সূর্যাস্ত হবে বিকেল 6:19:16। আজকের দিনে সবচেয়ে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে বিকেল 4:40:09 থেকে সন্ধ্যা 6:19:15 পর্যন্ত। যদি কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা থাকে, এই সময়ের ভিতরে আপনারা কখনোই করতে যাবেন না, তাহলে আপনারা অশুভ ফল পেতে পারেন। আজকের দিনের সবচেয়ে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল 11:16:24 থেকে দুপুর 12:09:15 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। বন্ধুরা, ভিডিওতে চলে আসা যাক আজকের দিনে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি ভালো কাটার সম্ভাবনা রয়েছে, কারণ আজকের দিনে আপনার গানের প্রতি বিশেষ আগ্রহ এবং দক্ষতা থাকার কারণে অনেক জায়গা থেকে আপনার গান বাজনার উন্নতির অনেক সুযোগ সুবিধা আসতে পারে। তাই আজকের দিনে আপনার গান বাজনার বিষয়ে দক্ষতা এবং আগ্রহ দেখানোটা খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার কোনো একটি বিষয় নিয়ে অকারণবশত কোনো ক্রোধ বাড়ার সম্ভাবনা রয়েছে, তার ফলে নিজের ক্ষতি হতে পারে। তাই যতটা সম্ভব ক্রোধ সামলে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে মঙ্গল হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বেকার রয়েছেন এবং অনেক দিন ধরে বিভিন্ন রকম চাকরি বা বিভিন্ন রকম কাজ খোঁজার চেষ্টা করছিলেন, তাদের আজকের দিনে একটু ভালোভাবে এবং সাবধানে ধৈর্যের সাথে কাজ খোঁজাটা খুবই ভালো হতে পারে, কারণ আজকের দিনে আপনি অধৈর্য হয়ে কাজ খুঁজতে চাইলে আপনার থেকে অনেক সুযোগ সুবিধা হাতছাড়া হতে পারে। তাই কাজের বিষয়ে যতটা ধৈর্যশীল হতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার প্রতিবেশীদের সাথে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে অনেকটা সমস্যা লাগতে পারে, তাই প্রতিবেশীদের সাথে সম্পত্তি সংক্রান্ত সমস্যা দূর করার চেষ্টা করতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা চাকরি বা বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে নিজের কাজ করাটা খুবই ভালো হতে পারে, কারণ আজকের দিনে আপনার কাজের জায়গায় আপনার সহকর্মীদের জন্য আপনার কাজে অনেকটা জটিলতা বাড়তে পারে, তার ফলে আপনি অনেকটা চিন্তাগ্রস্ত হতে পারেন। তাই কাজের জায়গায় যতটা সম্ভব আপনি জটিলতা দূর করার চেষ্টা করবেন এবং দক্ষতার সাথে নিজের কাজ করার চেষ্টা করতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে।
আজকের দিনে আপনি আপনার বাড়ির গুরুজনদের সাথে যতটা বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে ভালো এবং মঙ্গল হতে পারে। কারণ আজকের দিনে কোনো একটি বিষয় নিয়ে বাড়ির গুরুজনদের সাথে তর্ক বিতর্ক লাগতে পারে, তার ফলে আপনার অনেকটা মনে কষ্ট বাড়তে পারে। তাই যতটা সম্ভব তর্ক বিতর্ক দূর করে রাখার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এবং আজকের দিনে নতুন কোনো ব্যবসা শুরু করার চেষ্টা করছেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে সাবধানে নতুন ব্যবসা শুরু করা খুবই ভালো হতে পারে। কারণ আজকের দিনে আপনি নতুন ব্যবসা শুরু করলে সেখান থেকে আপনার অনেকটা ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই যতটা সম্ভব বুঝে শুনে দক্ষতার সাথে নতুন ব্যবসা শুরু করার চেষ্টা করবেন, অর্থাৎ আজকের দিনে নতুন ব্যবসা শুরু করার থেকে এড়িয়ে থাকবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বন্ধুদের সাথে যতটা ভালো মেলামেশা এবং ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে মঙ্গল হতে পারে। কারণ আপনার বন্ধুদের জন্য আপনি অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়ে যেতে পারেন। তাই বন্ধুদের সাথে যতটা ভালো মেলামেশা করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে মঙ্গল হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 21 এবং শুভ সময় হলো সকাল 9:37 থেকে সকাল 11:55 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে সাবধানে ব্যবসার জায়গায় মনোযোগ দেওয়াটা খুবই ভালো হতে পারে। কারণ আজকের দিনে আপনার ব্যবসার জায়গায় কোনো একটি বিষয় নিয়ে আপনি মানুষের সাথে বিবাদ অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, তার ফলে আপনার ব্যবসায় অনেকটা ক্ষতি হতে পারে। তাই যতটা মাথা ঠান্ডা করে আপনি ব্যবসার জায়গায় কাজ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে মঙ্গল হতে পারে। আজকের দিনে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আপনার ভাইদের সাথে সমস্যা লাগার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়কে দূর করার চেষ্টা করতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাড়ির কোনো বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আপনার মনে অনেকটা দুশ্চিন্তা হতে পারে। তাই যতটা সম্ভব বাড়ির বয়স্কদের সুস্থ এবং ভালো রাখার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা মানুষের উপকার করতে খুবই ভালোবাসেন এবং মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে মানুষের উপকার করা খুবই ভালো হতে পারে। কারণ আজকের দিনে মানুষের উপকার করতে গিয়ে আপনি সেখান থেকে অপবাদ পেতে পারেন, তার ফলে আপনার সমাজে অনেকটা সম্মানহানি হতে পারে। তাই যতটা সম্ভব বুঝে শুনে আপনি মানুষের উপকার করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা নিজের শরীর নিয়ে খুবই যত্নশীল রয়েছেন, তাদের আজকের দিনটি একটু বুঝে শুনে অতিরিক্ত কাজ করাটা খুবই ভালো হতে পারে। কারণ আজকের দিন আপনি অতিরিক্ত কাজ করার ফলে আপনার পুরনো বাতের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা বা ঘাড়ের যন্ত্রণা বাড়তে পারে, তার ফলে আপনার শরীরে অনেকটা কষ্ট হতে পারে। তাই বুঝে শুনে কাজ করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাড়িতে অনেক আত্মীয় অতিথি আসার কারণে খরচ অনেকটা বাড়তে পারে। তাই আপনি যতটা বুঝে শুনে খরচ করবেন এবং যতটা ভালোভাবে আত্মীয় আপ্যায়ন করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি অনেকটা ভালো হতে পারে। আজকের দিনে আপনাকে একটু সাবধানে এবং বুঝে শুনে থাকার চেষ্টা করতে হবে। কারণ আজকের দিনে আপনার পুরনো কোনো শত্রুর কারণে আপনি অনেকটা ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং তার ফলে আপনার মানসিক চিন্তা অনেকটা বাড়তে পারে। তাই শত্রু থেকে যতটা দূরে এবং সাবধান থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন এবং আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে কোনো একটি বিষয় নিয়ে অনেকটা সমস্যা বা বাধা লেগেছিল, তাদের আজকের দিনটি ভালো কাটতে চলেছে। কারণ আপনার নিজের ভালো বুদ্ধির কারণে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে যে বাধা বা সমস্যাটি ছিল, সেটি মিটিয়ে নিতে সক্ষম হবেন। তাই যতটা সম্ভব ভালো বুদ্ধি লাগানোর চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিন আপনার শুভ রং হচ্ছে সবুজ, শুভ সংখ্যা 61 এবং শুভ সময় হলো সকাল 11:37 থেকে দুপুর 2:15 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ
এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা আজকের দিনে সম্পত্তি কেনাবেচা করার জন্য ভাবছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো এবং শুভ দিন হিসাবে গণ্য করা হয়েছে। আজকের দিনে আপনি সম্পত্তি কেনাবেচা করলে আপনার অনেকটা লাভ বাড়তে পারে, তাই আজকের দিনে সম্পত্তি কেনাবেচা করা যতটা সুযোগ সুবিধা আপনি নিতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে ভালো এবং মঙ্গল হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনে পড়াশোনার বিষয়ে ভালো মনোযোগ দেওয়াটা খুবই ভালো হতে পারে, কারণ আজকের দিনে কোনো একটি বিষয় নিয়ে আপনার পড়াশোনার বিষয়ে অনেকটা অমনোযোগ বাড়তে পারে, তাই পড়াশোনার বিষয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে পারলে আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার খুব কাছের মানুষকে নিজের দুর্বলতা না দেখানো বা দুর্বলতা এড়িয়ে থাকা খুবই ভালো হতে পারে, কারণ আজকের দিনে আপনার খুব কাছের মানুষ আপনার দুর্বলতার সুযোগ নিয়ে অনেকটা ঠকাতে পারে, তাই যতটা সম্ভব এইদিকে নিজের মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সুগার প্রেশারে অনেক দিন ধরে ভুক্তভোগী ছিলেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে সাবধানে থাকা প্রয়োজন রয়েছে, কারণ আজকের দিনে আপনার সুগার প্রেশারের রোগটা অনেকটা বাড়তে পারে, আপনার তার ফলে অনেকটা কষ্ট হতে পারে, তাই শরীরকে যতটা বুঝে শুনে সাবধানে থাকার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন রকম কাজ খোঁজার চেষ্টা করছিলেন, অর্থাৎ বেকার রয়েছিলেন, তাদের আজকের দিনটি খুবই ভালো করতে চলেছে, কারণ আপনার কাজের প্রতি অনেক বেশি আগ্রহ এবং কাজের প্রতি ভালো দক্ষতা দেখানোর কারণে আপনি অনেক জায়গা থেকে কাজের সুযোগ সুবিধা পেতে পারেন, তাই নিজের পছন্দ মতো যে কাজটি যদি খুঁজে নিতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা আজকের দিনে পাওনা আদায় করার চেষ্টা করছেন, তাদের আজকের দিনটি একটু ধৈর্যের সাথে পাওনা আদায় করা খুবই ভালো হতে পারে, কারণ আজকের দিন আপনি অধৈর্য হয়ে মানুষের কাছ থেকে পাওনা আদায় করতে গেলে সেখানে অনেকটা বিবাদ অশান্তি বাড়তে পারে এবং আপনি আপনার পাওনা নাও পেতে পারেন, তাই ধৈর্যের সাথে যতটা সম্ভব আপনি পাওনা আদায় করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে মঙ্গল হবে এবং আপনি অনেকটা শান্তি লাভ করতে পারেন। যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করার জন্য খুবই উৎসাহী রয়েছেন, তাদের আজকের দিনটি অনেকটা ভালো কাটতে চলেছে, কারণ আপনার মনের মতো জায়গা আপনার বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার বিশেষ পরিকল্পনা হতে পারে, তাই ভ্রমণের বিষয়ে উৎসাহী থাকলে অবশ্যই আজকের দিনে আপনাকে ভ্রমণের বিষয়ে পরিকল্পনা করাটা খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 45 এবং শুভ সময় হলো সকাল 10:33 থেকে দুপুর 1:55 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার বিলাসিতার কারণে অনেকটা খরচ বৃদ্ধি হতে পারে, তার ফলে আপনার সংসারে অনেক অশান্তি হতে পারে, তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি মানুষের সাথে একটু বুঝে শুনে কথা বলা খুবই ভালো হতে পারে, কারণ আপনার অনিচ্ছাকৃত কোনো খারাপ কথা বলার জন্য আপনার বাড়ির মানুষের সাথে ঝগড়া অশান্তি লাগতে পারে এবং তার ফলে আপনি অনেকটা কষ্ট পেতে পারেন, তাই যতটা বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করার থাকে, সেটা খুবই দ্রুততার সাথে শেষ করা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আজকের দিনে আপনার গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখলে সেই কাজে আপনি অসফল হতে পারেন বা সেই কাজ আপনার নাও হতে পারে, তাই গুরুত্বপূর্ণ কাজ থাকলে যত তাড়াতাড়ি সম্ভব আপনি সেটিকে শেষ করে নিতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসায় আছেন, অর্থাৎ বিভিন্ন ব্যবসা শুরু করার চেষ্টা করছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ
আপনার ব্যবসার বিষয়ে আজকের দিনের ভাগ্য অনেকটা ভালো হতে পারে, কারণ আজকের দিনে আপনার ব্যবসায় অনেকটা লাভের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার শরীরে কোনো একটি ব্যথা যন্ত্রণা বাড়তে পারে, অর্থাৎ আপনার পুরনো কোনো ব্যথা অনেকটা বৃদ্ধি হতে পারে, তার ফলে আপনার শরীরে অনেকটা কষ্ট হতে পারে। তাই যতটা সম্ভব শরীরকে ভালো এবং সুস্থ রাখার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার দাম্পত্য জীবনে কোনো একটি সন্দেহজনক বিষয় নিয়ে অনেকটা ঝগড়া অশান্তি হতে পারে, তাই যতটা সম্ভব দাম্পত্য জীবনের সন্দেহজনক বিষয়কে দূর করার চেষ্টা করবেন, অর্থাৎ যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই মঙ্গলময় এবং ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন কর্মস্থান অর্থাৎ চাকরির সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি একটু বুঝে শুনে সাবধানে মাথা ঠান্ডা করে কাজ করাটা খুবই ভালো হতে পারে, কারণ আপনার কাজের জায়গায় অনেকটা বেশি কাজের জন্য অনেকটা চাপের সম্মুখীন হতে পারেন এবং তার ফলে আপনার মাথা গরম হতে পারে এবং আপনি উচ্চপদস্থ ব্যক্তির সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব মাথা ঠান্ডা করে কাজ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা লটারি ফাটকার বিষয়ে অনেকটা উৎসাহী, অর্থাৎ লটারি ফাটকা থেকে আয় উপার্জন করার চেষ্টা করছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আজকের দিনে আপনার লটারি থেকে অনেকটা অর্থপ্রাপ্ত আপনি করতে পারেন। তাই যতটা সম্ভব লটারির বিষয়ে আপনি বিচক্ষণ এবং সাবধান হতে থাকবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে আকাশী, শুভ সংখ্যা 33 এবং শুভ সময় হলো সকাল 11:37 থেকে দুপুর 1:55 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা আইনি সমস্যায় অনেক দিন ধরে ভুক্তভোগী ছিলেন এবং সেই আইনি সমস্যার সমাধান করার চেষ্টা করছিলেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার আইনে যে সমস্যাটি ছিল, কোনো এক অভিজ্ঞ ব্যক্তির কারণে সেই সমস্যা সমাধান আপনি করে নিতে সক্ষম হবেন। তাই আইনি সমস্যাকে সমাধানের চেষ্টা করতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করার জন্য উৎসাহী এবং আজকের দিনে ভ্রমণ করার বিষয়ে কোনো একটি পরিকল্পনা করার চেষ্টা করছেন, তাদের আজকের দিনে একটু পরিকল্পনা করা থেকে দূরে থাকা খুবই ভালো হতে পারে, কারণ আজকের দিনে আপনি ভ্রমণ সংক্রান্ত বিষয়ে পরিকল্পনা করলে সেই ভ্রমণে অনেকটা বাধাপ্রাপ্ত হতে পারে, তার ফলে আপনার মনে অনেকটা কষ্ট বাড়তে পারে। তাই যতটা সম্ভব আপনি ভ্রমণের বিষয়ে আজকের দিনে পরিকল্পনা করা থেকে এড়িয়ে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা নিজের শরীর নিয়ে খুবই যত্নশীল রয়েছেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে সাবধানে থাকার চেষ্টা করতে হবে, কারণ আপনার শরীরের কোনো ব্যথা যন্ত্রণা অর্থাৎ পুরনো কোনো বাতের ব্যথা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং তার ফলে আপনার শরীরে অনেকটা কষ্ট হতে পারে। তাই যতটা সম্ভব শরীরকে বুঝে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা মানুষের উপকার করার জন্য এগিয়ে যান, অর্থাৎ মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করেন, তাদের আজকের দিনটি খুবই ভালো হতে পারে, কারণ আজকের দিনে মানুষের উপকার করতে গিয়ে সমাজে অনেকটা মর্যাদা বাড়তে পারে এবং তার ফলে নিজের প্রতি গর্ববোধ অনেকটা হতে পারে। তাই যতটা সম্ভব নিঃস্বার্থভাবে মানুষের উপকার করার চেষ্টা করতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে ভালো ব্যবহার এবং ভালো আচার আচরণের কারণে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্ক বিবাহ পর্যন্ত এগিয়ে যেতে পারে। তাই যতটা সম্ভব এই বিষয়ে নিজের মনোযোগ এবং ভালো ব্যবহার দেখানোর চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার খরচের পরিমাণ অনেকটা বাড়তে পারে এবং তার ফলে আপনার সঞ্চয়ের পরিমাণও কমে যেতে পারে। তাই যতটা বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন, ততটাই
আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার অতিরিক্ত ঠান্ডা লাগার একটি সম্ভাবনা রয়েছে এবং তার ফলে আপনার জ্বর হতে পারে। তাই যতটা সম্ভব ঠান্ডা লাগা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে হলুদ, শুভ সংখ্যা 73 এবং শুভ সময় হলো সকাল 9:18 থেকে সকাল 11:53 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার বাড়িতে কোনো একটি বিষয় নিয়ে অনেকটা অশান্তি বিবাদ লাগতে পারে, তাই যতটা সম্ভব বাড়ি থেকে অশান্তি বিবাদ দূর করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যতটা কম কথা বলার চেষ্টা করবেন, অর্থাৎ যতটা বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে ভালো হতে পারে। কারণ আপনার অতিরিক্ত কথা বলার ফলে আপনার অনেকটা ক্ষতি হতে পারে, তাই যতটা সম্ভব বুঝে শুনে আপনি কথা বলার চেষ্টা করবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা পেশাগতভাবে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন এবং আয় উপার্জন করে থাকেন, তাদের আজকের দিনটি খুবই ভালো হতে পারে। কারণ আপনার কাজের প্রতি ভালো মনোযোগ থাকার জন্য আপনার অনেক জায়গা থেকে আয় উপার্জনের একটি রাস্তা আপনার কাছে চলে আসতে পারে এবং তার ফলে আপনার উপার্জন অনেকটা বৃদ্ধি হতে পারে। তাই কাজের প্রতি মনোযোগ দেওয়াটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন এবং আজকের দিনে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা খুঁজছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ পড়াশোনার বিষয়ে অনেক আগ্রহ এবং ভালো দক্ষতা থাকার কারণে আপনি অনেক জায়গা থেকে সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন। তাই পড়াশোনার বিষয়ে মনোযোগ এবং আগ্রহ দেখানো আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এবং আজকের দিনে নতুন কোনো ব্যবসা শুরু করার চেষ্টা করছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো হতে পারে। কারণ আপনার ব্যবসার দিকে অনেকটা লাভবান আপনি হতে পারেন এবং নতুন ব্যবসায় অনেকটা লাভ আপনার হতে পারে। তাই ব্যবসার জায়গায় যতটা মনোযোগ এবং দক্ষতা দেখানোর চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণে অনেকটা উৎসাহী এবং ভ্রমণে গিয়ে অনেকটা আনন্দ লাভ করেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আজকের দিনে দূরে কোথাও ভ্রমণে বিশেষ পরিকল্পনাটি সফল হতে পারে। তাই আজকের দিনে আপনি ভ্রমণের বিষয়ে পরিকল্পনা করে নেওয়াটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার প্রতিবেশীদের সাথে সম্পত্তি সংক্রান্ত কোনো অশান্তি বিবাদ অনেকটা বড় হতে পারে। তাই যতটা সম্ভব প্রতিবেশীদের সাথে সম্পত্তি সংক্রান্ত অশান্তি অর্থাৎ সমস্যাকে দূর করার চেষ্টা করতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার কৃষিকাজের বিষয়ে যে সমস্যাটি ছিল, কোনো এক অভিজ্ঞ ব্যক্তির কারণে সেই সমস্যাটি সমাধান হয়ে যেতে পারে। তাই কৃষিকাজের বিষয়ে সমস্যা থাকলে অবশ্যই সমাধানের চেষ্টা করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে বেগুনি, শুভ সংখ্যা 83 এবং শুভ সময় হলো সকাল 11:18 থেকে দুপুর 1:17 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তির দাম্পত্য জীবনে অনেকটা সমস্যা লেগেছিল এবং সেই সমস্যার সমাধানে অনেক রাস্তা খুঁজছিলেন, তাদের আজকের দিনটি খুবই ভালো করতে চলেছে। কারণ কোনো এক অভিজ্ঞ ব্যক্তির কারণে আপনার দাম্পত্য জীবনে যে সমস্যাটি ছিল, সেটি সমাধানের রাস্তা আপনি পেয়ে যেতে পারেন। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে সাবধানে ব্যবসার জায়গায় নিজের মনোযোগ এবং দক্ষতা দেখানো খুবই ভালো হতে পারে। কারণ আপনার ব্যবসার জায়গায় পুরনো কোনো এক শত্রুর কারণে
কারণে ব্যবসায় অনেকটা ক্ষতি হতে পারে এবং তার ফলে আপনার মানসিক চিন্তা অনেকটা বাড়তে পারে। তাই ব্যবসা জায়গায় ভালো দক্ষতা দেখানো আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে সাবধানে কথা বলা খুবই ভালো হতে পারে, কারণ আপনার অনিচ্ছাকৃত কোনো খারাপ কথা বলার কারণে প্রেম সংক্রান্ত সম্পর্কে অনেকটা বাধা আসতে পারে এবং তার ফলে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্ক বিচ্ছেদ হয়ে যেতে পারে। তাই যতটা বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন চাকরি অর্থাৎ কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার কাজের জায়গায় অনেক ভালো দক্ষতা এবং ভালো মনোযোগ থাকার জন্য আপনি উচ্চপদস্থ ব্যক্তির থেকে অনেকটা সম্মান অর্জন করতে পারেন এবং তার ফলে আপনার কাজে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কাজের জায়গায় যতটা ভালো দক্ষতা এবং মনোযোগ দেখানোর চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করার জন্য উৎসাহী তাদের আজকের দিনে একটু বুঝে শুনে সাবধানে পরিকল্পনা করাটা খুবই ভালো হতে পারে, কারণ কোনো এক ব্যক্তির কারণে আপনার ভ্রমণ সংক্রান্ত যে বিষয়ে সেটি বাধা হয়ে আসতে পারে এবং আপনার ভ্রমণ বাতিল হয়ে যেতে পারে। তাই ভ্রমণের বিষয়ে যতটা বিচক্ষণের সাথে আপনি পরিকল্পনা করার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বেকার রয়েছেন এবং অনেক দিন ধরে বিভিন্ন রকম কাজ খোঁজার চেষ্টা করছেন তাদের আজকের দিন একটু ধৈর্য সহকারে কাজ খোঁজা খুবই ভালো হতে পারে, কারণ আজকের দিন আপনি অধৈর্য হয়ে কাজ খোঁজার চেষ্টা করলে আপনার কাছ থেকে অনেক সুযোগ সুবিধা হাতছাড়া হয়ে যেতে পারে। তাই ধৈর্যের সাথে কাজ খোঁজাটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা নিজের শরীর নিয়ে খুবই যত্নশীল রয়েছেন তাদের আজকের দিনটি একটু বুঝে শুনে সাবধানে অতিরিক্ত কাজ করাটা খুবই ভালো হতে পারে, কারণ আজকের দিন আপনি অতিরিক্ত কাজ করার ফলে আপনার পুরনো কোনো বাতের যন্ত্রণা বা কোমর ব্যথাও হতে পারে। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে অতিরিক্ত কাজ করার থেকে দূরে থাকার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি অসৎ ব্যক্তির থেকে একটু দূরে এবং সাবধানে থাকার চেষ্টা করবেন, কারণ আজকের দিনে আপনি অসৎ ব্যক্তির সাথে মেলামেশার কারণে আপনার অনেকটা ক্ষতি হতে পারে এবং আপনি অনেকটা বিপদের সম্মুখীন হতে পারেন। তাই যতটা সম্ভব অসৎ ব্যক্তি থেকে দূরে থাকার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি মঙ্গল হতে পারে এবং আপনি ভালোভাবে থাকতে পারেন। আজকের দিনে আপনি যদি কোথাও বাইরে বেরান অবশ্যই একটু সাবধান এবং সতর্কতার সাথে বাইরে বেরানো খুবই ভালো হতে পারে, কারণ আজকের দিন আপনি বাইরে বেরালে অনেক বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন এবং তার ফলে আপনার অনেকটা ক্ষতি হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 63 এবং শুভ সময় হলো দুপুর 12টা বেজে 33 মিনিট থেকে দুপুর 2টা বেজে 58 মিনিট পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে একটু মাথা ঠান্ডা করে ব্যবসার জায়গায় মনোযোগ দেওয়াটা খুবই ভালো হতে পারে, কারণ আপনার ব্যবসার জায়গায় অনেক বেশি চাপের কারণে আপনি মানুষের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন এবং তার ফলে আপনার ব্যবসায় অনেকটা ক্ষতি হতে পারে। তাই ব্যবসার জায়গায় মাথা ঠান্ডা করে মানুষের সাথে কথা বলাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ নিঃস্বার্থভাবে মানুষের সেবা করার ফলে আপনার অনেকটা মর্যাদা বাড়তে পারে। তাই নিঃস্বার্থভাবে সেবামূলক কাজে আপনি যতটা যুক্ত থাকার চেষ্টা করবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি বন্ধুদের থেকে একটু দূরে এবং সাবধানে থাকার চেষ্টা করবেন, কারণ আপনার বন্ধুদের জন্য আপনার সমাজে অনেকটা সম্মানহানি হতে পারে এবং তার ফলে আপনি অনেকটা কষ্ট অনুভূতি করতে পারেন। তাই যতটা সম্ভব বন্ধুদের থেকে দূরে এবং সাবধানে থাকার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন এবং আজকের দিনে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা খুঁজছিলেন তাদের আজকের দিনটা একটু বুঝে শুনে ধৈর্যের সাথে পড়াশোনার বিষয়ে সুযোগ সুবিধা নেওয়াটা খুবই ভালো হতে পারে, কারণ আপনি অধৈর্য হয়ে
পড়াশোনার বিষয়ে সুযোগ সুবিধা খুঁজতে গেলে আপনার কাছ থেকে অনেকটা সুযোগ সুবিধা হাতছাড়া হয়ে যেতে পারে। তাই পড়াশোনার বিষয়ে যতটা দক্ষতা এবং মনোযোগ দিয়ে যতটা ধৈর্যের সাথে সুযোগ সুবিধা নিতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ বা দরকারি কাজ থাকে অবশ্যই দুপুরের আগে সেই কাজটি করে নেওয়া আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার গুরুত্বপূর্ণ কাজটি দুপুরের পরে করতে গেলে সেই কাজ আপনার নাও হতে পারে। তাই গুরুত্বপূর্ণ কাজ দুপুরের আগে সেরে ফেলাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা চাকরি বা বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিন একটু বুঝে শুনে নিজের মতামত অনুযায়ী কাজ করার থেকে দূরে থাকা খুবই ভালো হতে পারে, কারণ আজকের দিন আপনি নিজের মতামত অনুযায়ী কাজ করার ফলে সেই কাজে অসফল হতে পারেন এবং তার ফলে আপনি উচ্চপদস্থ ব্যক্তির থেকে অপমানিত হতে পারেন। তাই যতটা সম্ভব আপনি উচ্চপদস্থ ব্যক্তির মতামত অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিন আপনার পরিবারে কোনো একটি কথাবার্তা নিয়ে অনেকটা বিবাদ অশান্তি হতে পারে, তাই যতটা সম্ভব পরিবার থেকে বিবাদ অশান্তি দূর করার চেষ্টা করতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বিলাসিতার কারণে খরচটা অনেক বাড়তে পারে, তাই যতটা সম্ভব বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 19 এবং শুভ সময় হলো সকাল 11:37 থেকে দুপুর 1:13 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন চাকরি অর্থাৎ কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার কাজের জায়গায় ভালো দক্ষতা এবং মনোযোগ থাকার জন্য উচ্চপদস্থ ব্যক্তির থেকে অনেকটা সম্মান অর্জন করতে পারেন এবং আপনার পদোন্নতি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই কাজের জায়গায় নিজের মনোযোগ এবং দক্ষতা দেখানো আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিদের দাম্পত্য জীবনে অনেকটা সমস্যা লেগেছিল তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার দাম্পত্য জীবনে যে সমস্যাটি ছিল আপনার নিজের বুদ্ধির কারণে সেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আজকের দিনে আপনার ভাইদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত কোনো অশান্তি অনেকটা বাড়তে পারে, তাই ভাইদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত সমস্যাকে যতটা দূর করার চেষ্টা করতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বন্ধুদের সাথে যতটা ভালো সম্পর্ক এবং ভালো ব্যবহার রাখার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে ভালো এবং মঙ্গল হতে পারে, কারণ আজকের দিনে আপনার বন্ধুদের কারণে আপনি অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়ে যেতে পারেন এবং আপনি অনেকটা ক্ষতির হাত থেকেও রক্ষা পেয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব বন্ধুদের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার সন্তান অসুস্থ হয়ে যাওয়ার কারণে আপনি অনেকটা চিন্তা বাড়তে পারে, তাই যতটা সম্ভব সন্তান দিয়ে ভালো এবং সুস্থ রাখার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে মঙ্গল হতে পারে। আজকের দিনে আপনি শত্রুর থেকে একটু সাবধান এবং দূরে থাকার চেষ্টা করবেন, কারণ আপনার পুরনো কোনো শত্রু বা নতুন কোনো শত্রুর কারণে আপনি অনেকটা ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই যতটা সম্ভব শত্রুর থেকে দূরে এবং সাবধানে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা পেশাগতভাবে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন এবং সেখান থেকে আয় উপার্জন করে থাকেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার কাছে অনেকটা কাজ বাড়তে পারে এবং তার ফলে আপনার অর্থ উপার্জন অনেকটা বেশি হতে পারে। তাই কাজের প্রতি যতটা মনোযোগ দিতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে সাবধানে কথা বলাটা খুবই ভালো হতে পারে, কারণ আপনার অনিচ্ছাকৃত কোনো খারাপ কথা বলার কারণে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে অনেকটা বাধা আসতে পারে এবং আপনার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যেতে পারে। তাই যতটা সম্ভব বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি প্রতিবেশীদের থেকে একটু দূরে এবং সাবধানে থাকার চেষ্টা করবেন, কারণ আজকের দিনে কোনো একটি বিষয় নিয়ে প্রতিবেশীদের সাথে অশান্তি বিবাদ বাড়তে পারে, তার ফলে আপনার মনে অনেকটা কষ্ট হতে পারে। তাই যতটা সম্ভব প্রতিবেশীদের থেকে দূরে এবং সাবধান এবং অশান্তি বিবাদ দূর করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিন আপনার শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 21 এবং শুভ
শুভ সময় হলো সকাল 10:21 থেকে দুপুর 12:15 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকে দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা শরীর নিয়ে খুবই যত্নশীল, অর্থাৎ শরীরের প্রতি অনেকটা নজর দেন, তাদের আজকের দিন একটু বুঝে শুনে আপনার শরীরের প্রতি ধ্যান দেওয়া খুবই ভালো হতে পারে। কারণ আপনার আজকের দিনে কোনো একটি শরীরে ছোটখাটো অসুস্থ হওয়ার কারণে আপনি অনেকটা বড় অসুস্থ হতে পারেন। তাই যতটা সম্ভব ছোটখাটো অসুখকে দূর করার চেষ্টা করতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করার জন্য খুবই উৎসাহী রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আজকের দিনে বন্ধু বান্ধবকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনাটি সফল হতে পারে। তাই ভ্রমণের বিষয়ে পরিকল্পনা থাকলে অবশ্যই আজকের দিনে সেই বিষয়ে কথা বলা, অর্থাৎ আলোচনা করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি বন্ধুদের থেকে একটু দূরে এবং সাবধানে থাকার চেষ্টা করবেন, কারণ আপনার বন্ধুদের কারণে আপনি অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারেন এবং তার ফলে আপনার অনেকটা ক্ষতি হতে পারে। তাই যতটা সম্ভব বন্ধুদের থেকে দূরে এবং সাবধানে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা চাকরি অর্থাৎ বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে মাথা ঠান্ডা করে কাজের জায়গায় কাজ করা উচিত। কারণ আজকের দিনে কাজের জায়গায় অনেক বেশি চাপ থাকার কারণে আপনার মাথা অনেকটা গরম হতে পারে এবং তার ফলে আপনি সহকর্মীদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব মাথা ঠান্ডা করে আপনি কাজ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা আজকের দিনে বিষয় সম্পত্তি কেনা বেচা করার জন্য ভাবছেন, তাদের আজকের দিনে একটু সেই বিষয়ে বাড়ির গুরুজনদের সাথে পরামর্শ করে নেওয়াটা খুবই ভালো হতে পারে। কারণ আজকের দিনে আপনার নিজের মতামত অনুযায়ী বিষয় সম্পত্তি কেনাবেচা করলে আপনার বাড়ির গুরুজনদের সাথে অনেকটা তর্ক বিতর্ক হতে পারে এবং তার ফলে আপনাদের সম্পর্ক অনেকটা নষ্ট হতে পারে। তাই বিষয় সম্পত্তি কেনার আগে অবশ্যই গুরুজনদের সাথে আলোচনা করে নেওয়াটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা লটারি ফাটকা থেকে অনেকটা আয় উপার্জন করার চেষ্টা করে আছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আজকের দিনে আপনার লটারি ফাটকা থেকে অনেকটা অর্থ উপার্জন হতে পারে এবং আপনি তার ফলে অনেকটা আনন্দ লাভ করতে পারেন। তাই যতটা সম্ভব সাবধান এবং বিচক্ষণের সাথে লটারি কাটার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এবং আপনার ব্যবসায় অনেক দিন ধরে বিভিন্ন রকম সমস্যা লেগেছিল, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ কোনো এক অভিজ্ঞ ব্যক্তির কারণে আপনার ব্যবসায় যে সমস্যাটি লেগেছিল সেটি সমাধানের রাস্তা আপনি পেয়ে যেতে পারেন। তাই ব্যবসার প্রতি মনোযোগ দেওয়াটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে আকাশী, শুভ সংখ্যা 33 এবং শুভ সময় হলো সকাল 11:50 থেকে দুপুর 1:17 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকে দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ নিঃস্বার্থভাবে সমাজে মানুষের কাজ করার ফলে সমাজে অনেকটা মর্যাদা বাড়তে পারে এবং তার ফলে আপনি অনেকটা আনন্দিত হতে পারেন। তাই যতটা সম্ভব নিঃস্বার্থভাবে সমাজে মানুষের কাজ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এবং আপনার ব্যবসার উন্নতির জন্য অনেক সুযোগ সুবিধা খুঁজছিলেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ
ব্যবসার বিষয়ে অনেক ভালো আগ্রহ এবং ভালো দক্ষতা থাকার জন্য আপনি অনেক জায়গা থেকে ব্যবসার উন্নতির সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন। তাই ব্যবসার দিকে ভালো মনোযোগ দেওয়াটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার কোনো একটি বিষয়ে অনেকটা খরচ বাড়তে পারে এবং তার ফলে আপনি অনেকটা চিন্তাগ্রস্ত হতে পারেন। তাই বুঝে শুনে খরচ করাটা আপনার ক্ষেত্রে আজকের দিনে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা অনেক দিন ধরে বিবাহের জন্য অনেক যোগাযোগ খোঁজার চেষ্টা করছিলেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আজকের দিনে দূরে কোথাও থেকে আপনার বিবাহের কোনো যোগাযোগ আসতে পারে, তার ফলে আপনি অনেকটা আনন্দিত হতে পারেন। তাই সেই বিষয়ে মনোযোগ দেওয়াটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিন আপনাকে বুঝে শুনে সাবধানে বাইরে বেরালে খুবই ভালো হতে পারে। কারণ আজকের দিন আপনি বাইরে বেরালে অনেক বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন এবং তার ফলে আপনার অনেকটা ক্ষতি হতে পারে। তাই সাবধান এবং সতর্কতার সাথে বাইরে বেরালে আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বন্ধুদের সাথে কোনো একটি বিষয় নিয়ে বিবাদ অনেকটা বাড়তে পারে। তাই বন্ধুদের মধ্যে বিবাদ অশান্তি যতটা দূর করার চেষ্টা করতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার দাম্পত্য জীবনে কোনো একটি বিষয় নিয়ে অনেকটা অশান্তি হতে পারে। তাই দাম্পত্য জীবনে অশান্তি যতটা দূর করার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা পেশাগতভাবে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার বিভিন্ন ধরনের কাজ করার থেকে অনেকটা অতিরিক্ত আয় হতে পারে। তাই যতটা সম্ভব কাজের বিষয়ে নিজের মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা নিজের শরীর নিয়ে খুবই যত্নশীল রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে সাবধানে কাজ করাটা খুবই ভালো হতে পারে। কারণ আজকের দিনে আপনার অতিরিক্ত কাজ করার ফলে আপনার শরীরে অনেকটা কষ্ট বাড়তে পারে এবং তার ফলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। তাই শরীরকে যতটা বুঝে আপনি কাজ করার চেষ্টা করতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে সাবধানে কথা বলা খুবই ভালো হতে পারে। কারণ আপনার অনিচ্ছাকৃত কোনো খারাপ কথা বলার কারণে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্ক বিচ্ছেদ হয়ে যেতে পারে। তাই যতটা সম্ভব বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার যতটা ক্রোধ সামলানোর চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে মঙ্গল হতে পারে। কারণ আপনার অতিরিক্ত ক্রোধের কারণে আপনি অনেকটা বড় বিপদে পড়ে যেতে পারেন। তাই যতটা ক্রোধ সামলানোর চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে মঙ্গল হতে পারে। আজকের দিন আপনার শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 21 এবং শুভ সময় হলো সকাল 10:33 থেকে দুপুর 1:15 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন। তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিন আপনার ক্যারিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিন একটু বুঝে শুনে দক্ষতার সাথে ব্যবসার জায়গায় মনোযোগ দেওয়াটা খুবই ভালো হতে পারে। কারণ আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মচারীদের জন্য অনেকটা ক্ষতি হতে পারে। তাই যতটা সম্ভব ব্যবসা জায়গায় মনোযোগ দেওয়াটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বেকার রয়েছিলেন এবং অনেক দিন ধরে বিভিন্ন চাকরি অর্থাৎ বিভিন্ন কাজ খোঁজার চেষ্টা করছিলেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ কাজের প্রতি অনেক বেশি আগ্রহ থাকার জন্য আপনার অনেকটা কাজের সুযোগ সুবিধা আসতে পারে। তাই কাজের প্রতি যতটা আগ্রহ দেখানোর চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার ভালো দক্ষতা এবং ভালো আগ্রহ থাকার জন্য গান বাজনার উন্নতি অনেক সুযোগ সুবিধা আপনার কাছে চলে আসতে পারে। আজকের দিনে আপনার স্ত্রীর সাথে কোনো একটি বিষয় নিয়ে অনেকটা বিবাদ অশান্তি বাড়তে পারে এবং তার ফলে আপনার মনে অনেকটা কষ্ট হতে পারে। তাই স্ত্রীর সাথে যতটা বুঝে শুনে থাকার চেষ্টা করবেন, যতটা বিবাদ অশান্তি দূর করার চেষ্টা করে থাকার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করার জন্য
খুবই উৎসাহী রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে ভ্রমণের বিষয়ে পরিকল্পনা করাটা খুবই ভালো হতে পারে। কারণ আজকের দিনে ভ্রমণের বিষয়ে পরিকল্পনা করলে সেই পরিকল্পনায় অনেকটা বাধা আসতে পারে এবং আপনার ভ্রমণে অনেকটা বাধা বা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভ্রমণের বিষয়ে আজকের দিনে পরিকল্পনাটা না করাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা মানুষের উপকার করার জন্য এগিয়ে যান, অর্থাৎ মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে সাবধানে মানুষের উপকার করতে যাওয়াটা খুবই ভালো হতে পারে। কারণ আজকের দিনে আপনি এমন কোনো এক মানুষের উপকার করতে যাবেন, সেখান থেকে অনেকটা সম্মানহানি আপনার হতে পারে এবং আপনার অনেকটা অপবাদ হতে পারে। তাই যতটা সম্ভব বুঝে শুনে আপনি উপকার করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাড়ির কোনো বয়স্ক ব্যক্তির সাথে কোনো একটি বিষয় নিয়ে অনেকটা তর্ক বিতর্ক লাগতে পারে। তাই যতটা সম্ভব বাড়ির বয়স্কদের সাথে বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন, যতটা তর্ক বিতর্ক দূর করে রাখার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাড়িতে কোনো অতিথি আসার একটি সম্ভাবনা রয়েছে, তার ফলে আপনার খরচটা অনেকটা বাড়তে পারে। তাই যতটা সম্ভব বুঝে শুনে খরচ করবেন এবং ভালোভাবে অতিথি আপ্যায়ন করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিন আপনার শুভ রং হচ্ছে সবুজ, শুভ সংখ্যা 25 এবং শুভ সময় হলো সকাল 10:33 থেকে দুপুর 12:17 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকে দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দিবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন।